চাষ করে বেশি টাকা ইনকাম করতে পারে, তার দায়িত্ব আইএসএফ কাঁধে তুলে নেবে। আমরা ভুলে যাচ্ছি না, কেন্দ্র বিদায়ী বিজেপির সরকার কৃষক বন্ধুদের বিরুদ্ধে বিলগুলোকে যখন পাস করিয়েছিল, সারা দেশের কৃষকেরা এই বিলের বিরোধিতা করে ভারত বন্ধের ডাক দিয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট কৃষকদের স্বার্থে কৃষকদের ভারত বন্ধকে সমর্থন জানিয়ে আমরাও পশ্চিম বাংলাতে আমরা এই ভারত বন্ধকে সংহতি জানানোর জন্য কৃষকদের সাথে সাথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরাও রাস্তায় নেমেছিল বন্ধকে সফল করতে। আমাদের লড়াইটা ছিল, আমাদের বন্ধটা ছিল, আমাদের আন্দোলনটা ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন রাস্তায় নেমেছিলাম তৃণমূলের এই দেবাংশুদের দলের গুন্ডামস্তানদেরকে দিয়ে প্রশাসনকে দিয়ে আমাদের এই বন্ধকে সফল হতে দেয়নি। তাই পশ্চিম বাংলার কৃষকেরা, ভারতবর্ষের কৃষকেরা যেভাবে এই ভোটে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেবে, তমলুক লোকসভার কৃষকদেরকেও এককভাবে এগিয়ে এসে এই কৃষকদেরকে যারা ওই ভারত বন্ধ করতে সফল করেনি, কৃষকদের বিরোধিতা করেছিল, এই তৃণমূল সরকার, এই তৃণমূল সরকারের বিপক্ষে ভোট হবে এবং খাম চিহ্নে আমাদের পক্ষে ভোট আসবে। আমরা ভুলে যাচ্ছি না, বিজেপি সরকার যেভাবে কৃষকদেরকে শোষণ করার জন্য যেভাবে বিল নিয়ে এসেছিল, ঠিক সেই ব্রিটিশ পিরিয়ডের কথা মনে পড়ে যাচ্ছিল, যেভাবে নীল চাষের ক্ষেত্রে নীল চাষীদেরকে শোষণ করার জন্য ব্রিটিশরা যেভাবে চেষ্টা করেছিল বা যেভাবে শোষণ করত, একইভাবে বিল পাস করিয়ে ভারতবর্ষের কৃষকদেরকে শোষণ করার চেষ্টা করেছিল যে সরকার, বিজেপি সরকার। তাই তমলুকের কৃষকদের উচিত হবে এই বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া। হবে তো নাকি ভাই? আমি আপনাদের শেষ করছি, আপনাদের একটা কথা বলি ভাই, আপনাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে। কেন? আপনারাই পারবেন আগামী দিনে কাকে ক্ষমতায় বসাবেন। ভোট আপনাদের হাতে আছে। দেখুন, মোদিজি একটা কথা বলেন বা তার দলের অনেকে কথা বলেন, শুভেন্দু অধিকারীরাও বলেন দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা, তাই তো? কিন্তু এখনো পর্যন্ত আমি খুঁজে পেলাম না। যদি কেউ খুঁজে পেয়ে থাকেন, যদি শুভেন্দু বাবুর সাথে কথা বলার সুযোগ হয়, রাস্তাঘাটে যদি দেখা হয়ে যায়, যদি কেউ সুযোগ পেয়ে থাকেন, একবার জিজ্ঞাসা করবেন তো, শুভেন্দু দা, আপনি তো আমাদের জেলার ছেলে, যে জেলাতে বিপ্লবের আতুর ঘর বলে যে জেলাকে পরিচিত, যেই জেলাতে শহীদ মাতঙ্গিনী হাজরা দেশের জন্য আত্মবলিদানের কথা আছে, লেখা আছে ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে, যেই জেলাতে মহাত্মা গান্ধীজি এসেছিলেন আপনাদের মহিষা দলে, ইতিহাসের পাতা খুলে দেখবেন বেশ কয়েকদিন অবস্থান করেছিল আপনাদের এই তো মহিষা দলে। সেই জেলার আপনি সন্তান, একটু বলবেন দাদা মোদিজি কোন দোকান, কোন স্টলটা ছিল সেখান থেকে তিনি চা বিক্রি করতেন? দ্বিতীয় বলবেন মোদিজির হাতে চা খাওয়ার সৌভাগ্য এমন একজন ব্যক্তির হয়েছে, তার নাকে একটু দেখাবেন? বুঝতে পারছেন না? এমন পৃথিবীতে ভারতবর্ষের ইতিহাসে পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাস খুঁজলেও বিরল হবে, হয়তো খুঁজে পাওয়া যাবে না মোদিজির হাতে তিনি চা কিনে খেয়েছেন। তারপরেও বলছি, আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, চাওয়ালাও তো দেশের প্রধানমন্ত্রী হয়েছে। তাদের ভাষায় কিভাবে হলো? মানুষ চেয়েছে বলি হয়েছে। তাহলে আপনি যদি চান আগামী দিনে মহিউদ্দিন মাহি ভাইকে আমরা পার্লামেন্টে দেখতে পাবো, দলিতের হয়ে কথা বলবে, আদিবাসীর হয়ে কথা বলবে, মুসলিমের হয়ে কথা বলবে, শোষিতের হয়ে কথা বলবে, বঞ্চিতের হয়ে কথা বলবে, চাকরি চোরের বিরুদ্ধে কথা বলবে, যাদের চাকরি চুরি গিয়েছে তাদের পক্ষে কথা বলবে। এক কথায় জনগণের কণ্ঠ হয়ে, জনগণের জনপ্রতিনিধি হয়ে দেশের পার্লামেন্ট কাঁপাবে যদি আপনারা সুযোগ দেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে বিদায় নেন। অনুরোধ একটাই আপনাদের কাছে, মমতা ব্যানার্জি শুভেন্দু অধিকারীকে ডেকে পাল্লা আইনসভার মধ্যে চা খেতে পাচ্ছে, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, কুণাল ঘোষ এক জায়গায় বসে, এই গেটের এই ব্যারিকেডের মধ্যে কেউ ঢুকবেন না, এক জায়গায় বসে তারা কেক কাটতে পারছে, সুজন চক্রবর্তী, কুণাল ঘোষ, দিলীপ ঘোষেরা এক জায়গায় বসে গল্প করতে পারছে। আপনারা বুথের স্তরে যার যে রাজনৈতিক দল ভালো লাগে আপনারা কেন বসে
কথা বলতে পারছেন না, মারামারি হানাহানিতে জড়িয়ে পড়ছেন কেন? এটা ভাববেন। ভোট আসবে যাবে, এই ভোটের জন্য বিভাজনের রাজনীতিতে পা দেবেন না। ভোট আসবে যাবে, এই ভোটের জন্য প্রতিবেশীর সাথে সম্পর্ক নষ্ট করবেন না। ভোট আসবে যাবে, নেতা দিল্লি যাবে ফ্লাইটে বা দিল্লি যাবে রাজধানীতে, হ্যাঁ, তার জন্য আপনি মোটো আপনার পরিবারের কোনো সন্তান ক্ষতি হোক, এটা ফ্রন্টের কর্মীরাও রাস্তায় নেমেছিল বন্ধকে সফল করতে। আমাদের লড়াইটা ছিল, আমাদের বন্ধটা ছিল, আমাদের আন্দোলনটা ছিল কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয়, আমরা যখন রাস্তায় নেমেছিলাম তৃণমূলের এই দেবাংশুদের দলের গুন্ডা মস্তানদেরকে দিয়ে, প্রশাসনকে দিয়ে আমাদের এই বন্ধকে সফল হতে দেয়নি। তাই পশ্চিম বাংলার কৃষকেরা, ভারতবর্ষের কৃষকেরা যেভাবে এই ভোটে বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেবে, তমলুক লোকসভার কৃষকদেরকেও এককভাবে এগিয়ে এসে এই কৃষকদেরকে যারা ওই ভারত বন্ধ করতে সফল করেনি, কৃষকদের বিরোধিতা করেছিল, এই তৃণমূল সরকার, এই তৃণমূল সরকারের বিপক্ষে ভোট হবে এবং খাম চিহ্নে আমাদের পক্ষে ভোট আসবে। আমরা ভুলে যাচ্ছি না, বিজেপি সরকার যেভাবে কৃষকদেরকে শোষণ করার জন্য যেভাবে বিল নিয়ে এসেছিল, ঠিক সেই ব্রিটিশ পিরিয়ডের কথা মনে পড়ে যাচ্ছিল। যেভাবে নীল চাষের ক্ষেত্রে নীল চাষীদেরকে শোষণ করার জন্য ব্রিটিশরা যেভাবে চেষ্টা করেছিল বা যেভাবে শোষণ করত, একইভাবে বিল পাস করিয়ে ভারতবর্ষের কৃষকদেরকে শোষণ করার চেষ্টা করেছিল যে সরকার, বিজেপি সরকার। তাই তমলুকের কৃষকদের উচিত হবে এই বিজেপি সরকারের বিরুদ্ধে ভোট দেওয়া। হবে তো নাকি ভাই? আমি আপনাদের শেষ করছি, আপনাদের একটা কথা বলি ভাই, আপনাদের হাতে সর্বোচ্চ ক্ষমতা আছে। কেন? আপনারাই পারবেন আগামী দিনে কাকে ক্ষমতায় বসাবেন। ভোট আপনাদের হাতে আছে। দেখুন, মোদিজি একটা কথা বলেন বা তার দলের অনেকে কথা বলেন, শুভেন্দু অধিকারীরাও বলেন দেশের প্রধানমন্ত্রী একজন চাওয়ালা, তাই তো? কিন্তু এখনো পর্যন্ত আমি খুঁজে পেলাম না। যদি কেউ খুঁজে পেয়ে থাকেন, যদি শুভেন্দু বাবুর সাথে কথা বলার সুযোগ হয়, রাস্তাঘাটে যদি দেখা হয়ে যায়, যদি কেউ সুযোগ পেয়ে থাকেন, একবার জিজ্ঞাসা করবেন তো, শুভেন্দু দা, আপনি তো আমাদের জেলার ছেলে, যে জেলাতে বিপ্লবের আতুর ঘর বলে যে জেলাকে পরিচিত, যে জেলাতে শহীদ মাতঙ্গিনী হাজরা দেশের জন্য আত্মবলিদানের কথা আছে, লেখা আছে ইতিহাসের পাতায় স্মরণাক্ষরে, যেই জেলাতে মহাত্মা গান্ধীজি এসেছিলেন আপনাদের মহিষা দলে, ইতিহাসের পাতা খুলে দেখবেন বেশ কয়েকদিন অবস্থান করেছিল আপনাদের এই তো মহিষা দলে। সেই জেলার আপনি সন্তান, একটু বলবেন দাদা মোদিজি কোন দোকান, কোন স্টলটা ছিল সেখান থেকে তিনি চা বিক্রি করতেন? দ্বিতীয় বলবেন মোদিজির হাতে চা খাওয়ার সৌভাগ্য এমন একজন ব্যক্তির হয়েছে, তার নাকে একটু দেখাবেন? বুঝতে পারছেন না? এমন পৃথিবীতে ভারতবর্ষের ইতিহাসে পাওয়া যাবে না। পৃথিবীর ইতিহাস খুঁজলেও বিরল হবে, হয়তো খুঁজে পাওয়া যাবে না মোদিজির হাতে তিনি চা কিনে খেয়েছেন। তারপরেও বলছি, আমি কন্ট্রোভার্সিতে যাচ্ছি না, চাওয়ালাও তো দেশের প্রধানমন্ত্রী হয়েছে, তাদের ভাষায় কিভাবে হলো? মানুষ চেয়েছে বলি হয়েছে। তাহলে আপনি যদি চান আগামী